আসসালামু আলাইকুম। যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা থাকবে। তো ১ম এই যে বিষয়টা থাকবে, প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্নটি বুয়েট করবে। বুয়েট সব বরাবরই মানসম্মত প্রশ্ন করে। এবারও ইনশাআল্লাহ খুবই ভালো মানের প্রশ্ন হবে এই প্রত্যাশা করা হচ্ছে। একদম ফুল প্রশ্ন অবশ্যই হবে। মোটামুটি যারা ভালো প্রিপারেশন নিছেন তাদের জন্য অবশ্যই ভালো পরীক্ষা হবে এই আত্মবিশ্বাসটুকু রাখা যায়। প্রশ্নকর্তা মোটামুটি সবসময় ভালো মানের প্রশ্ন করে থাকেন। তো পরীক্ষার শেষ সময়ে যে প্রিপারেশনগুলো বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে বাংলাতে খুবই মনোযোগ সহকারে একটু প্রিপারেশন নিতে হবে। বিগত প্রাথমিক পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলো অবশ্যই সবগুলো জানা থাকতে হবে এবং সবগুলোই মোটামুটি ভালো মানের পড়া দিয়ে আয়ত্ত রাখতে হবে। এরপরে ইংরেজিতে মোটামুটি গ্রামেটিক্যাল বিষয়, রাইট ফর্ম অফ ভার্বস এর বিষয়টা থাকবে, পার্টস অফ স্পিচ বিষয়টা অবশ্যই থাকবে। সেই সাথে স্পেলিং এবং প্রিপোজিশন এটিকে খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে। সিনোনিম ও অ্যান্টোনিমও মাঝে, মাঝে খুবই ভাইটাল রোল প্লে করে। কারণ হচ্ছে এখানে মোটামুটি দেখা যায় ২-১ মার্কের যে পার্থক্যটা হয় এটা স্পেলিংয়েই মোটামুটি পার্থক্য হয়। তাছাড়া অ্যাজ ইউজুয়াল গ্রামার যেগুলো থাকে সাহিত্য থেকে ১টা ২টা প্রশ্ন থাকলেও থাকতে পারে। আর বাংলা ব্যাকরণের ক্ষেত্রে অবশ্যই কিছু ভাবসম কি বলে ওটা? আম পদ প্রকরণ থেকে প্রশ্ন থাকে। তারপরে সমাস, প্রত্যয় এগুলো থেকেও কিছু প্রশ্ন থাকে। আর যেটা বিষয় হচ্ছে গণিত। গণিতে মোটামুটি সহজ প্রশ্নই থাকে। তবে ১টা ২টা প্রশ্ন জ্যামিতি থেকে একটু কঠিন থাকে। জ্যামিতিটা যারা এখনো আয়ত্ত করতে পারেনি তাদের ১টা ২টা মার্কের জন্য হলেও জ্যামিতিটাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং দূরত্ব উচ্চতার যে অঙ্কগুলো আছে যেমন মিটার থেকে সেন্টিমিটার, কিলোমিটার এগুলোতে নটিক্যাল মাইল এগুলোতে কনভার্ট করার বিষয়টাকেও গুরুত্ব দিয়ে দেখতে হবে। এছাড়া সাধারণ জ্ঞান মোটামুটি সাম্প্রতিক বিষয় খুব কমই থাকে। মোটামুটি সবাই ভাবে যে অনেক প্রশ্ন থাকবে সাম্প্রতিক থেকে। তো সাম্প্রতিক থেকে খুব কম প্রশ্নই থাকবে। তবে বিগত সালের যে প্রশ্নগুলো এসেছিল বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে পিএসসি এবং নন ক্যাডার তারপর বিসিএস এর যে প্রশ্নগুলো ছিল আ সেই বিষয়গুলো থেকেও মোটামুটি ভালো মানের একটা পড়াশোনা দিতে হবে। একদম আয়ত্তে রাখতে হবে। তাছাড়া বিজ্ঞানের বিগত সালের প্রশ্নটা পড়াই মোটামুটি ভালো হবে। কারণ যারা সায়েন্সের স্টুডেন্ট না তাদের জন্য একটু বিজ্ঞানটা কঠিন হয়ে যায়। তবুও তাদেরকে বিগত সালের প্রশ্নগুলো পড়ে যেতে হবে। আ আর কম্পিউটার থেকে খুব বেশি প্রশ্ন থাকে না। ১টা ২টা থাকে। তাও সেটার জন্যও আমরা বিগত সালের প্রশ্নগুলোই সলভ করব। তবে আমি আ মনে করব যারা প্রাথমিকের সহকারী শিক্ষক হতে চাচ্ছেন, তাদের ইংরেজি, বাংলা এবং অঙ্ক বিষয়টাকে খুব প্রায়োরিটি দিয়ে পড়তে হবে এবং বিগত সালের সকল প্রশ্নগুলো ভালোভাবে পড়লেই আশা করা যায় আপনার পরীক্ষা অবশ্যই ভালো হবে। আর সকল পরীক্ষার্থীর জন্য শুভকামনা রেখে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।